মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকালে ঘুম থেকে উঠে একদম টেবিলের সামনে বসে গেছি গরম গরম চা নিয়ে। আর স্যারও তার চাটা নিয়ে চলে গেছেন ওই ঘরে, ওনার মিটিং চলছে। গুড মর্নিং। গুড মর্নিং। ওটা আবার কি হলো হাচ্ছ গুড মর্নিং? তোমার তো খাওয়া আছে, তাহলে বিস্কুটটা নিয়ে কি করছো? দাও বিস্কুটটা দাও, খাবো। থ্যাংক ইউ। তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, ভাবছি আজকে সেটা শেয়ার করি। মেয়ের তো প্রি স্কুল কমপ্লিট হয়ে গেছে জানো তোমরা, এবার ও নার্সারিতে উঠলো, কিন্তু ইউরো কিডস থেকে ও নার্সারিটা কমপ্লিট করছে না। ওকে আমরা অ্যাডমিশন করিয়েছি হচ্ছে আমার সামনে যে স্কুলটা আছে, বাড়ির থেকেই দেখা যায়, WWA অঙ্কুর বিদ্যা মন্দির, ওই স্কুলে। বাকি এই স্কুলটা তোমাদের এর আগেও আমার ব্লগে বলেছিলাম, দেখিয়েওছিলাম। যখন ফার্স্ট ওর প্রি স্কুল খুঁজতে নেমেছিলাম মাঠে, তখন আমরা এখানে গিয়েছিলাম, বাট এখানে তখন প্লে গ্রুপ ছিল না। এবছর থেকে নাকি ওটা করেছে, তো ওর জন্য আমরা ইউরো কিডসে ওকে অ্যাডমিশন করিয়েছিলাম। বাট ওই টুকটাক একটু প্রবলেমের কারণে এবার সরিয়ে নিতে বাধ্য হয়েছি, তো এখানে দিয়েছি। আর ওর হাই স্কুলের ফর্ম এখনো তুলিনি, মানে গত বছর দিয়েছিল, কারণ আমি চাইনি ও এবছরই হাই স্কুলে যাক। আর কিছু স্কুলে ওর বয়সও হয়নি, সে কারণেও তুলতে পারিনি। বাট এবছর যে ফর্ম বেরোবে অগস্টে, জুলাইতে বা তারপরে হাই স্কুলগুলোতে, সেই স্কুলের ফর্ম আমি তুলবো। আর কোনো না কোনো বড় স্কুলেও তুমি অ্যাডমিশন এবছর করিয়ে দেবো। আর নেক্সট ইয়ার ও হাই স্কুলে যাবে। এবছর বাইরে থেকেই নার্সারিটা কমপ্লিট করবে। তো যাই হোক, এখন ওর নতুন স্কুল হচ্ছে WWA অঙ্কুর বিদ্যা মন্দির, যেটা এইখানে খুব সুন্দর দেখতে স্কুলটা। আমি আবার 30 তারিখে যাবো, মানে শনিবার, সেদিনকে ওদের স্কুলে একটা PTM মতন ডেকেছে। মেবি সেদিন হয়তো বই আর অ্যাড্রেসটাও দিয়ে দেবে, তো সেদিন তো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। এখানে আমার সেকেন্ড রাউন্ড চলছে চা। আর এই যে ম্যাডাম আমাকে খেতে দিচ্ছেন রান্না করে করে, এই খেয়েই পেট ভরে যাবে। আর এখানে বসেছি ভাত, রান্নার মধ্যে তাড়াহুড়ো করে কমপ্লিট করেছি নিম বেগুন, আর এখানে একটু অল্প করে করেছি মাছ তরকারি। আর তার সাথে হয়েছে আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই এখানে হয়েছে একটু ভেজ ডাল। ভেজ ডাল মানে ওই মুগের ডালটাকে ভাজিনি, কাঁচাই সেদ্ধ করে ভেজিটেবলস দিয়ে করেছি। লাউয়ের ঝোল করছি, খাবে কিন্তু, এটা হোক। আর এখানে ভাতটা প্রায় হয়েই এসছে। আর এই যে আমার পরোটাটা কালকের একটু রাতে রেখে দিয়েছিলাম চা দিয়ে খাবো বলে, আর ম্যাডামের ভেজ ডাল। আসো চলো বাবাকে ভাত দিয়ে আমরা একটু রেস্ট নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও করবো। সন্ধান হয়ে গেছে, মা মেয়ে ভাত নিয়ে বসে পড়েছে। এটা কি নিম বেগুন খাবে তো? এটা নিম পাতা। নিম পাতা খেতে কেমন হয়? তিতা তিতা হয়, খেয়ে নাও। তিতো তিতো, ভালো না? ইয়াম্মি ইয়াম্মি না? এখানে লাউয়ের ঝোল, গরমের ভালো জিনিস বাবা। এখানে মাছ তরকারি, ভেজ ডাল। চলো খেয়ে নাও। কে করেছে? এই যে সন্ধ্যাবেলা একটু মুড়ি চানাচুর মাখিয়েছি আর রচা। অ্যান্টিবায়োটিক গুলো এত খাচ্ছি না, প্রচন্ড দুর্বল লাগছে, এত ঘুম পাচ্ছে। সন্ধ্যাবেলাতে আমি 7টার সময় সন্ধ্যে টন্ধে দিয়ে মেয়েকে খাইয়ে সোফাতে শুয়েই পড়েছিলাম প্রায় আধা ঘন্টা মতন, মানে আধা ঘুমাচ্ছি আবার উঠছি, মানে ও এসে ডাকছে, চোখটা লেগে আসছে আর ও ডাকছে। এত ঘুম পাচ্ছে, এত দুর্বল লাগছে, দিনে 3টে করে, তো আবার বড় কোনো মানে হয়। পার করে নিয়েছি কালকের জন্য আমার শাড়ি, ব্লাউজ, আর এই যে মেয়ের এই জামাটা। অনেকদিন হয়ে গেল মায়ের কাছে যাওয়া হয়নি, মানে মায়ের মন্দিরে যাওয়া হয়নি আর কি। নতুন বছর পরে একবার আমরা যাই নতুন বছরে, বাট এবার আর সেটা হয়নি, মেয়ের জন্মদিনেও হয়নি। তো অনেক পুজো পেন্ডিং আছে, মায়ের কাছে যাওয়াটাও পেন্ডিং আছে। তো ভাবছি কালকে একবার যাব সকালবেলাতে, তো ওর জন্যই শাড়িগুলো বার করে রেখে দিলাম, শাড়িটা মেয়ের জামাটা। তো কাল সকালে যাব মায়ের কাছে, দক্ষিণেশ্বর মায়ের কাছে। দেবো দেবো, আগে রুটি খাও তারপর দেবো। পাঁচ তরকারি দিয়ে ম্যাডাম খাচ্ছেন রুটি, এটা নিয়ে নাও। গুড গার্ল। স্যার খাচ্ছেন ভাত, আর আমার হচ্ছে চানা, আর তার সাথে রুটি। কাল যেহেতু তাড়াতাড়ি উঠতে হবে, তাই এখন ঘুরতে পারি 10টা, তাড়াতাড়ি বসে গেছি ডিনারে। ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার শুয়ে পড়বো, কারণ কালকে অনেকটা সকালবেলাতে উঠতে হবে। বাকি চলো আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমি কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।